নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। নিজে পরীক্ষায় সফল, টাকার তাগিদে ভুয়ো পরীক্ষার্থী সেজে ধৃত। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য লিখিত পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া যুবকও একজন সরকারি চাকরির পরীক্ষার্থী। সূত্রের খবর, WBCS উত্তীর্ণ হওয়ার পর WBCS মেন্স পরীক্ষা দিয়েছিলেন ওই অভিযুক্ত। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আর ওই পরীক্ষার প্রস্তুতির জন্য তার টাকার দরকার। সেই জন্যই টাকার বিনিময়ে ভুয়ো পরীক্ষার্থী সেজে কলকাতায় পরীক্ষা দিতে এসেছিলেন বলে পুলিশি জেরায় ধৃত দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, অন্যের হয়ে পরীক্ষায় বসতে ধৃতের সঙ্গে পলাতক পরীক্ষার্থীর মোটা টাকার অফার হয়েছিল। প্রাথমিকভাবে ধৃত যুবক কিছু টাকা পেয়েছিলেনও বলে জেরায় জানিয়েছেন। উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদের জন্য লিখিত পরীক্ষা ছিল। নিউ আলিপুর কলেজসহ 7টি কেন্দ্রে ওই দিন পরীক্ষা হয়। নিউ আলিপুর কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা ধৃত অভিযুক্ত লকাই ঘোষ। পুলিশ জানিয়েছে, ওই দিন পরীক্ষা শুরুর আগে এডমিট কার্ডের ছবির সঙ্গে পরীক্ষার্থীর ছবি মিলিয়ে দেখার সময়ে লকাইকে দেখে সন্দেহ হয় পরীক্ষকদের। এরপরেই তাকে আলাদা করে তার স্বাক্ষরের সঙ্গে এডমিট কার্ডের স্বাক্ষর মিলিয়ে দেখেন পরীক্ষকরা। ওই দুটি সই মেলেনি। তারপরেই লকাই স্বীকার করেন তিনি সুতির বাসিন্দা আব্দুল খালেক নামে একজনের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। লকাইকে জেরায় পরে পুলিশ জানতে পেরেছে, পলাতক খালেক ও লকাই একসঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানেই তাদের মধ্যে আলাপ হয়। লকাই WBCS প্রিলি এবং PSC পরীক্ষা পাশ করেছিলেন, কিন্তু বাকি পরীক্ষার প্রস্তুতির জন্য টাকার দরকার বলে তিনি খালেকের কাছ থেকে টাকা নিয়ে তার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন বলে জেরায় দাবি করেছেন। এক তদন্তকারী জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লকাইয়ের দেওয়া তথ্য ঠিক, তবে খালেককে গ্রেপ্তার করলেই পুরো বিষয়টি পরিষ্কার হয় বলে পুলিশ কর্তা জানান। এই ঘটনার পিছনে বুধবার পর্যন্ত কোনো চক্রের সন্ধান মেলেনি বলে দাবি পুলিশের। অর্থাৎ একজনের পরীক্ষা অন্যজন দিচ্ছে। যে পরীক্ষার্থী আসল সে হয়তো পাশ করতে পারবে না, তাই চাকরি পাওয়ার জন্য তো পাশের দরকার। সেই জন্য যারা পূর্ব প্রস্তুতি নিয়েছে অন্য পরীক্ষার প্রতিনিয়ত, তাদেরকে ম্যানেজ করে পরীক্ষা দেওয়ার কৌশল। নতুন দুর্নীতি।